ওয়ারিশান সম্পত্তিতে ভাগ বণ্টন না হলে নামজারি কিভাবে করবেন? ওয়ারিশান সম্পত্তির ঘটনা যেখানে অংশীদারদের মধ্যে ভাগ বণ্টন না হওয়া, সেখানে বহু ভূমি মালিক নামজারি সংক্রান্ত জটিলতা ও আইনি অনিশ্চয়তার মুখে পড়েন। ভূমি মন্ত্রণালয় সম্প্রতি এই ধরনের পরিস্থিতি দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান করার একটি নির্দিষ্ট পদ্ধতি ঘোষণা করেছে। নিচে সেই প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করা হলো। প্রথমত, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে আপোষ বোধে জমি বণ্টন সম্পন্ন করতে না পারে, সেই সম্পত্তি নামজারি ছাড়া রাখা যাবে না। বণ্টন দলিল ছাড়া আলাদা আলাদাভাবে কোনো পদ্ধতিতে নামজারি করা যাবে না। যদি কারো ফলে কেউ দলিলবিহীনভাবে নামজারি করে নেয়, তবে সেই পদ্ধতিকে অবৈধ ঘোষণা করা হবে এবং আইনের চোখে সেই ব্যক্তি দণ্ডনীয় হবেন। এই ক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তাদেরও জড়িত থাকতে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যে বণ্টন দলিল তৈরি করা সম্ভব হয় না, তাহলে প্রতিটি ওয়ারিশের নামে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে। ওই ওয়ারিশ সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন থেকে যথাযথভাবে সংগ্রহ করা যাবে। এ পর্যন্ত সংগ্রহ করা ওয়ারিশান সনদ দিয়ে সংশ্লিষ্ট সকল সম্পত্তির প্রযোজ্য ডকুমেন্ট সহ ভূমি অফিসে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পরে ভূমি কমিশনার প্রকৃত তথ্য যাচাই করে সকল ওয়ারিশের নামে যৌথ খতিয়ান ঘোষণা করার নির্দেশ দেবেন। যৌথ খতিয়ানে স্পষ্টভাবে উল্লেখ করা হবে যে কে কতটুকু সম্পত্তির মালিক। নামজারি ঘোষণায় ভোগ দখলের বিবরণ নির্দিষ্ট করার প্রয়োজন নেই, অর্থাৎ কেউ কোনো স্থানে ভোগ দখল করছে তা খতিয়ানে উল্লেখ করা বাধ্যতামূলক নয়। এই প্রক্রিয়ার মাধ্যমে বাটোয়ারা দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তির নামজারি সহজেই সম্পন্ন করা যাবে। পরবর্তীতে যদি কোনো ভূমি মালিক পৃথকভাবে খতিয়ান তৈরি করতে চান, তাহলে তিনি যৌথ খতিয়ান থেকে বের হয়ে আলাদা দলিলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পুনরায় আবেদন করতে পারবেন। তবে যদি কোনো ভূমি মালিক যৌথ খতিয়ান ছাড়াই আলাদাভাবে নামজারি করে নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা দলিলের উপস্থিতি থাকতে হবে এবং বাটোয়ারা দলিল ছাড়া আলাদা করে নামজারি করার কোনো সুযোগ থাকবে না। ভূমি মন্ত্রণালয় এই নির্দেশনা ও প্রক্রিয়া ওয়ারিশান সম্পত্তির মারাত্মক আইনি জটিলতা দূর করে দিয়েছেন এবং এখন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে চললে নামজারি করা তুলনামূলকভাবে দ্রুত ও নিরাপদ হবে। যারা এখনও নামজারি করেননি, তাদের জন্য এটি একটি কার্যকরী বিকল্প। তবে সকল প্রক্রিয়া যথাযথ দলিল ও সনদের মাধ্যমে সম্পন্ন করতে হবে, যাতে ভবিষ্যতে আইনি ঝামেলা না আসে।